আজকে আমরা আলোচনা শুরু করব you see possible worlds talk. Just as predicate logic has a problem with modal talk, the basic modal logic has problems with modal talk. তাহলে এখানে বলছে লজিকের অন্যান্য ডিভিশনগুলোর সাথে যে এটার লজিকের এক একটা ব্রাঞ্চের সাথে একটা ব্রাঞ্চের যে কন্ট্রাডিকশন বা প্রবলেম আছে সেটা নয়, মডাল লজিকের মধ্যেও কিছু ইনার প্রবলেম আছে। আমরা যখন মডালিটির কথা বলি সেটার মধ্যে কিছু প্রবলেমের আমরা সম্মুখীন হই, যেমন দেয়ার কুড হ্যাভ বিন ওয়ান মোর থিং দেন দেয়ার অ্যাকচুয়ালি ইজ। এখন যা কিছু আছে আমরা যদি বলি এর বাইরে আরেকটা কিছু হতে পারে। এ নিয়ে একটা চমৎকার আলোচনা আমি করেছিলাম, তোমাদের সাথে কোনো সময় করতে পারলে আমার অ্যাটলিস্ট ভাল লাগবে। ইমাজিন দ্য বিগেস্ট নাম্বার। ওকে, ইমাজিন দ্য বিগেস্ট নাম্বার, সেটা কত হবে? ইমাজিন দ্য বিগেস্ট নাম্বার, সেটাকে আমরা লিখছি n. n ইজ দ্য বিগেস্ট নাম্বার। ওকে, তাহলে nটা কি? nটা হচ্ছে বিগেস্ট নাম্বার। ওকে, এখন এই n যেটা হচ্ছে বিগেস্ট নাম্বার, এটার সাথে যদি আমি আরেকটা নাম্বার যোগ করি তাহলে কি হবে? তাহলে n যদি বিগেস্ট নাম্বার হয় সেটার সাথে কিন্তু আরেকটা নাম্বার যোগ করাই সম্ভব না। কিন্তু বিগেস্ট নাম্বার হচ্ছে একটা নাম্বার এবং যে কোনো নাম্বারের সাথে কিন্তু আরেকটা নাম্বার যোগ করা যায়। আমার কথাগুলো স্যার আমরা যদি বিগেস্ট নাম্বারটাকে যদি ইনফিনিটি হিসেবে ধরে নেই, যে তাহলে না তারপর না যোগ করতে পারতেছি পারো না। না। ইনফিনিটি ইজ অ্যান আইডিয়া, ইনফিনিটি ইজ নট এ নাম্বার। ইনফিনিটিকে তুমি যদি নাম্বার বলো তাহলে তুমি একটা বিরাট কন্ট্রাডিকশন এবং ভেজালের মধ্যে পড়ে যাবে। বিকজ ওভার নাম্বার বলতে চাই না, মানে আমরা হচ্ছে যে স্কেলটা করলাম এন নাম্বারটা হচ্ছে একদম বিগেস্ট নাম্বার, এরপর আমরা কল্পনা করতে পারতেছি না, আমার থিঙ্কিং এ নাই। কিন্তু n+1 হওয়াটাই তো ইম্পসিবল, তাহলে ওখানে n+1 তো হবেই না। আমার এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের টু শো দ্য রিয়েল লিমিটেশনস ইন আওয়ার অ্যারিথমেটিক ক্যালকুলেশন। ওকে, আমরা যখন করি তখন আমরা কি করি? সাপোজ আমরা 1 2 3 সো অন করে আমরা কি করি? n নাম্বারে পৌঁছি, এবং n নাম্বারের পরেটা কি? n নাম্বারের পরেটা হচ্ছে ইনফিনিটি। জি স্যার। ইনফিনিটি। আচ্ছা, আমরা শুরু করি কিন্তু 1 দিয়ে, আমরা কিন্তু 0 দিয়ে শুরু করি না। হ্যাঁ, ম্যাথমেটিশিয়ানরা অবশ্য ম্যাথমেটিক্স করে, ম্যাথমেটিশিয়ানরা ম্যাথমেটিক্স করে, তারা ভাবে যে তারা রিয়েল ওয়ার্ল্ড নিয়ে রিলেটেড হচ্ছে, অথচ তারা শুরুটাই করে একটা মানে ইমাজিনেশনের একটা ডিব্বা, বিরাট একটা ভান্ড হাত মানে নিয়ে। কিন্তু ইমাজিনেশনের মধ্যে ডুবে থাকার কারণে তারা বোঝে না যে তারা একটা ইমাজিনারি সবকিছু করছে। ম্যাথমেটিক্সের মধ্যে আইডিয়া সিম্বলাইজ করা হয় ইমাজিনারি নাম্বার। অ্যাকচুয়ালি অল নাম্বারস আর ইমাজিনারি। এটা একজন ফিলোসোফার বলবে। হ্যাঁ স্যার, যখন স্যার আমি স্যার বিগেস্ট নাম্বারের কথা বলছি, হ্যাঁ জি, তখন তো স্যার আমি সব ন্যাচারাল নাম্বার গুলোকে স্যার এদিক ওদিক করে এগুলোকে ফর্মালাইজ করছি। ন্যাচারাল নাম্বারের তো বাইরে আমি যেতে পারছি না। এবং আমি যে বলছি আমরা আমরা কিন্তু শূন্য দিয়ে শুরু করি না, জি জি, বরং এটাকে আমরা এসিউম করি। শূন্য নিয়ে আমার যে আলোচনাগুলা, হ্যাঁ, এবং এই আলোচনাটা করে আমি বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটিতে প্লেস করছি। রাজশাহী থেকে এক্সটার্নাল আর্টসে মাস্টার্সের একটা ম্যাডাম, তিনি বললো যে আপনি না, তিনি যে ওই যে ওখানে আলোচনা করছিলেন জিরো নিয়ে, বলে আমি এটা শুনেছি। হ্যাঁ, এন্ড শি অ্যাপ্রিশিয়েটেড দ্যাট। হ্যাঁ, তো এটা তাই দেখো যে এখানে একটা ইয়ে আছে। আমরা যদি এভাবে গুনতে থাকি, শেষ পর্যন্ত আমরা যেটাতে যাব সেটা আমাদের জন্য বিগেস্ট নাম্বার, এবং এরপরে নাম্বার হচ্ছে ইনফিনিটি। এখন আমার জন্য বিগেস্ট নাম্বার হচ্ছে যে মনে করো এইটা, তোমার জন্য বিগেস্ট নাম্বার এইটা, আরেকজনের জন্য কিন্তু বিগেস্ট নাম্বার কিন্তু এইটা। তাহলে যার বিগেস্ট নাম্বার মনে করো কথার কথা ধরছি 100, 101 থেকে তার জন্য ইনফিনিটি। যার বিগেস্ট নাম্বার হচ্ছে 1000, 1001 থেকে তার জন্য ইনফিনিটি। যার বিগেস্ট নাম্বার হচ্ছে যে মনে করো 10,000, তার জন্য 10,000 পর হচ্ছে ইনফিনিটি। তাহলে এই ইনফিনিটি, এই তিনটা ইনফিনিটির মধ্যে আমরা দেখতে পাই যে দিস ইনফিনিটি ইজ বিগার দ্যান দিস ওয়ান এন্ড দিস ইজ বিগার দ্যান দিস ওয়ান। অথচ ইনফিনিটি কিন্তু বিগার লেসার হবে না। হ্যালো
স্যার বুঝতে পারছি স্যার, এটা তো আমরা হচ্ছে পার্টিকুলার কে হচ্ছে বেসিস করে করি যে কার ক্যাপাসিটি কতটুকু, সে কতটুকু গুনতে পারে, বা যেমন একটা বাচ্চা যতটুকু গুনতে পারে আমরা তত তার থেকে বেশি গুনতে পারবো। যেমন একজন 1 2 তে বাচ্চা তো হচ্ছে ধরেন কিন্তু 10 বা কিন্তু বেশি একটা বেশি গুনতে একটা পারবে। একটা কম্পিউটার বা সুপার কম্পিউটারের তুলনায় আমরা সব মানুষেরা মিলে শিশুর চেয়ে তো বেশি কিছু না ক্যালকুলেশনে। হ্যাঁ স্যার, ওইটাই। আমাদের তো রেশনাল ক্যাপাসিটি থাকতে পারে, কিন্তু আমাদের ক্যালকুলেটিভ ক্যাপাসিটি তো একটা ক্যালকুলেটরের চেয়েও তো কম। জি স্যার, আমি তো স্যার এর আগে স্যার অধ্যায় ট্রান্সফিনিট নাম্বার হিসেবে পড়েছিলাম স্যার, যে স্যার ইনফিনিট এবং ফাইনাইটের মাঝখানে স্যার। তো এটাও আমরা একটা বাইর করছি আমাদেরকে, মানে আমরা আত্মরক্ষা করার জন্য। সেটাই আর কি স্যার। মানে এই ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে যে ইনফিনিট ফাইনাইটকে মেজার করা হচ্ছে ট্রান্সফিনিট দিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু মানুষের একটা অদ্ভুত ক্যাপাসিটি আছে। ইমন, কি আমাদের কথাগুলো শুনছো? হ্যাঁ স্যার, শুনতেছি। তোমার জন্য আজকে আমাদের মানে পুরো পড়াশোনাটা বরবাদ, কিন্তু অ্যাটলিস্ট আমার কাছে খারাপ লাগছে না। হয়তো আমার কাছে একটু খারাপ লাগছে যে যতটুকু আজকে পড়াবো ভাবছিলাম সেটা আর হয় নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে আমরা যখন অ্যাকচুয়াল থেকে শুরু করে যাই, তখন আমরা পসিবিলিটিটাকে অ্যাসিউম করি। ওকে, আমার সাথে যে ভদ্রলোকের কথা হচ্ছে, তোমাদেরকে সে গল্প করেছিলাম, তো উনি স্টিলনেস এবং মোশন দিয়ে শুরু করেছেন। আচ্ছা, তুমি দেখো যে আসলে আমরা কিন্তু মোশনটাকে এক্সপেরিয়েন্স করি এবং স্টিলনেসটাকে অ্যাসিউম করি। আমরা কাউন্ট করি একটা কাউন্টিং নাম্বার দিয়ে, সাপোজ 1 দিয়ে, আর এর এদিকে ওদিকে বাকি জিনিসগুলোকে আমরা অ্যাসিউম করে আমরা একটা নাম্বার লাইন তৈরি করি। ওকে, তাহলে আমরা যখন আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ল্ডকে নিয়ে আমরা যখন ইনভলভ হব, তখন এটার সাথে আমরা পসিবল ওয়ার্ল্ডকে মিলাই দেখব। আচ্ছা, তাহলে পসিবল অ্যাকচুয়াল ওয়ার্ল্ড বলতে কি বোঝায় সেটাও একটা কথা। আপাতত ধরে নিচ্ছি অ্যাকচুয়াল ওয়ার্ল্ড মানে যে ওয়ার্ল্ডে আমরা আছি, যদিও আমাদের ওয়ার্ল্ডটা কি, এটার অ্যাকচুয়ালিটি কি, আসলে সেটাই আমরা আসলে বোঝার চেষ্টা করছি। তো ফর দ্য আর্গুমেন্ট সেক, যুক্তির খাতির আমরা ধরে নিলাম যে আমরা একটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আছি, সেখানে যা কিছু আছে তার কমপক্ষে একটা কিছু বেশি থাকতে পারতো, থাকলে কোন একটা কিছু বেশি থাকলে কোনো অসুবিধা ছিল না, বা সেটা থাকতে পারে। এখন এটাকে আমরা সে নেসেসিটি অপারেটর এবং তোমার পসিবল অপারেটর দিয়ে কি আমরা, যেটা আমরা এখানে আলোচনা করলাম, সেটাকে আমরা কি মানে ঠিকমতো করতে পারে কিনা। তো এখানে লেখক বলছে যে এখানে ঝামেলা আছে, এবং ঝামেলাটা আমরা একটু আলোচনা করলে বুঝতে পারবো। When we include possible worlds, we can easily translate that sentence. এখন আমরা যদি পসিবল ওয়ার্ল্ডের ধারণাটাকে গ্রহণ করি, তাহলে আমরা এই জিনিসটাকে ট্রান্সলেট করা মানে আসলে ইন্টারপ্রিট করা, আন্ডারস্ট্যান্ড করা। There could have been one more thing than there actually is. তাহলে ইজ না হয়ে আরো হতে পারে এখানে, যে এখন জগতে যা কিছু আছে এটার সাথে আরেকটা কিছু বেশি হইতে পারে। এটা খুবই আমাদের কাছে প্লজিবল মনে হবে যদি আমরা পসিবল ওয়ার্ল্ডকে মানে ধরে নেই। অর্থাৎ ওই যে শুরু যেটা করছিলাম যে পসিবল ওয়ার্ল্ড সম্বন্ধে যদি আমরা যদি একটা রিয়েলিস্ট পজিশন নেই, তাহলে যেসব ওয়ার্ল্ড গুলো পসিবল, তাহলে বর্তমান অ্যাকচুয়াল ওয়ার্ল্ড হচ্ছে তার মধ্যে একটা। অর্থাৎ পটেনশিয়ালিটি যা ছিল সেটার কোনো একটা কিছু বা সুনির্দিষ্ট কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালাইজড হয়েছে। তাহলে প্রত্যেকটা প্রপোজিশন ট্রু অথবা ফলস হবে রিলেটিভ টু এ ওয়ার্ল্ড। সেটা কোন ওয়ার্ল্ডে? তাহলে দিস ওয়ার্ল্ডে ইমন দাশগুপ্ত ইজ এ স্টুডেন্ট অফ চিটাগং ইউনিভার্সিটি ফিলসফি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে যে বর্তমান জগতের জন্য সত্য। আর ইন সাম পসিবল ওয়ার্ল্ড ইমন দাশগুপ্ত ইজ এ ডুবয়ওয়ালা। এটা সত্য। ইমন, ডু ইউ অ্যাকসেপ্ট দ্যাট? হ্যাঁ স্যার, দ্বিতীয়টা আমি খুব ভালো অ্যাকসেপ্ট করলাম। সে কি মন ইমনের বিরাট ক্ষোভ যে পড়াশোনা করে কি করবে। ইমন, তুমি বউ পোলা নিয়ে সুখে শান্তিতে খাইতে পারবা, আমি তোমাকে আশীর্বাদ করে দিচ্ছি। এবং কোন এক সময় তুমি আমারে দাওয়াতও খাওয়াইবা, যদিও তখন বেশি খাওয়া দাওয়া করার হয়তো আমার শারীরিক অবস্থা থাকবে না যদি বেঁচে থাকি। So at the actual world, all of the actually true things are true. তাহলে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে কোনগুলো ট্রু হবে? যেগুলো অ্যাকচুয়ালি ট্রু। ওকে, তাহলে লাইক
ব্যারক ডাজন্ট এক্সিস্ট, মানে ওই যে গল্পের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী কিন্তু কখনো যুদ্ধের মাঠে যুদ্ধ করতে আসে না। এটা ট্রু অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের জন্য। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় বরণ করেছে, এটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের জন্য ট্রু। হ্যাঁ, এবং হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছে, এটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের সাথে আমরা যদি তুলনা করি, যেখানে যেটা বললাম, এভরি প্রপোজিশন ইজ ট্রু অর ফলস রিলেটিভ টু এ ওয়ার্ল্ড। ওকে, তাহলে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের সাথে তুলনা করলে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছে কথাটা ফলস, কিন্তু ইন সাম পসিবল ওয়ার্ল্ড ইট কুড বি ট্রু। ওকে, তাহলে কোন একটা ওয়ার্ল্ড হতে পারে যেখানের মধ্যে যে এই গল্পের সৈন্যবাহিনী লর্ড অফ দ্য রিংস, সেখানে যে বিশাল দেখো মারামারির ব্যাপার সিনটিন আছে, ওরা আসলে বাস্তবে এসে যুদ্ধ করতে পারে, এবং হিটলারও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে জয় হয়ে গেছে, কিন্তু সে তাদেরকে ব্যবহার করে নাই। এভাবে তুমি করে পসিবল ওয়ার্ল্ডের ব্যাপারে তুমি অনেক কিছুই ভাবতে পারো। Every consistent combination of true and false propositions hold at some world, and so some combinations, এটা মানে পসিবল ওয়ার্ল্ডকে যখন তুমি বলবা, নানা ধরনের পিকুলিয়ার কমপ্লেক্স মানে হোয়াট নট, যে কোনো ধরনের কানেকশন কম্বিনেশন হতে পারে। আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের স্বপ্নগুলো খুব উল্টাপাল্টা হয় না? স্বপ্নগুলোকে আমরা উল্টাপাল্টা বলি কেন? অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের সাথে মিলাইয়ে সেটা উল্টাপাল্টা বলি। আমরা যদি স্বপ্নের জগতে সবসময় বসবাস করতাম, তাহলে কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ল্ডকে মানে স্বপ্নের জগৎকে আমরা কিন্তু অ্যাকচুয়াল মনে করতাম, এবং সেটাকে উল্টাপাল্টা মনে করতাম না, এবং স্বপ্ন থেকে আমরা জেগে ওঠার পরে আমরা এই জগৎটাকে বলতাম যে এটা হচ্ছে উল্টাপাল্টা জগৎ। যেমন করে ইনসেপশন সিনেমার মধ্যে আছে যে এমন ব্যবসা শুরু হয়েছে যে তারা ওই লোকের কাছে যায়, এবং সেই লোক তাদেরকে ওষুধ দিয়া ঘুম পাড়ায় দেয়, ঘুমের মধ্যে তারা সুন্দর সুখের স্বপ্ন দেখে। এখন এইভাবে তারা এমন ভাবে মাদকাসক্তের মতো হয়ে গেছে, ওই স্বপ্নের জগৎটাকে তারা খুব এনজয় করে, এবং তারা বাস্তবের জগতে আর ফিরে আসতে চায় না। ইনসেপশন সিনেমাটা কেউ দেখেছো? জি স্যার, জি স্যার, দেখেছি। সেখানে লেভেল অফ ড্রিমিং, সেখানে মধ্যে এই জিনিসটা আছে যে কিছু লোকেরা আছে যে তারা যখন জেগে ওঠে তখন তারা খুব বিরক্ত হয়, এক পর্যায়ে তারা বিশ্বাস করা শুরু করছে যে জেগে ওঠার জগৎটা হচ্ছে আসলে স্বপ্নের জগৎ। হ্যাঁ, স্বপ্নের জগৎটা হচ্ছে সত্যিকারের জগৎ। হ্যাঁ, আচ্ছা, এই যে হিউম বলছে না যে কজাল নেসেসিটি বলে কোনো জিনিস নেই, তুমি সবসময় একসাথে ঘটতে দেখো যেন তুমি ধরে নিছো যে এটা হচ্ছে এটার কজ আর কি। হ্যাঁ, এবং আমাদের এপিস্টেমোলজির দৃষ্টিতে এগুলো হচ্ছে স্কেপটিক আর্গুমেন্ট, এগুলো হইতে পারে। হ্যাঁ, কিন্তু হইতে পারার উপরে দিয়ে কোনো কিছু নির্মিত হবে না, নির্মিত যে কোনো কিছু হবে সার্টেনটি বা যেটা হয়েছে সেটার উপরে। জি স্যার। স্যার এখানে আমার মনে হয় স্যার মেটাফিজিক্যাল পসিবিলিটি এবং এপিস্টেমোলজিক্যাল পসিবিলিটিটা একদম আলাদা স্যার, আমার যেটা মনে হয়েছে স্যার। কারণ এখানে স্যার এপিস্টেমোলজিক্যাল পসিবিলিটিতে আমি কতগুলো ক্যাটাগরি ভাগ করি, কিন্তু এখানে আমি অ্যাসিউম করতেছি অন্টোলজিক্যালি মেটাফিজিক্স আর কি স্যার। তাহলে এমন হতে পারে যে it being true that Hitler wins World War II, but false that Hitler exists. হ্যাঁ, হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছে, এটাও হইতে পারে, কিন্তু হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু হিটলার আসলে হিটলার বলে কেউ ছিল না। এই জিনিসটা কি হতে পারে? না। ইমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ৪র্থ বর্ষের ছাত্র, এটা সত্য। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ইমন বলে কোন স্টুডেন্ট নাই। হতে পারে না স্যার, হতে পারে না। ওকে, সেটা আর কি। তাহলে আমরা যে কম্বিনেশন গুলা করি, এই কম্বিনেশন যতই আমরা উল্টাপাল্টা, তারপরে ডিসক্রিট অথবা নন ডিসক্রিট, তারপরে আমরা এগুলাকে ফাজি লজিক বলে, ফাজি লজিকের যতই ফাজলামি থাকুক না কেন, ফাজলামি করার কিন্তু একটা কায়দা আছে। দুনিয়াটা হচ্ছে এমন, সেখানে তুমি যদি আত্মহত্যা করতে যাও সেটাও একটা পদ্ধতিতে করতে হবে। আই উইশ টু সুইসাইড, তাতে করে কিন্তু ইউ উইল নট বি এবল টু কমিট সুইসাইড। ওকে, তোমাকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে যাইতে হবে। ওকে,
So there are some logical impossibilities. It is possible, in possible world stock we say that something is possible if it is true at some world. তাহলে কোনো কিছু পসিবল হবে কখন? যখন পসিবল হবে কোন একটা ওয়ার্ল্ডে, at some world। এই সাম ওয়ার্ল্ডটা এই জগৎ না হইয়া অন্য জগতও হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। We say that something is necessary if it is true at every world। তাহলে আমরা যখন কোনো কিছুকে বলবো, একটু আমি যদি তোমাদের মিনিট 5-6 ওভারস্টে করে অসুবিধা হবে? না স্যার, কারণ আজকে আমরা অনেক গল্প করে সময় কাটিয়েছি। তাহলে কোনো একটা কিছুকে যদি আমি বলি কোনো কিছু নেসেসারি, মানে নেসেসিটির কথা যখন আমি বলবো, যে তখন সকল ওয়ার্ল্ডে অ্যাকচুয়াল এবং পসিবল এটা কিন্তু ট্রু হইতে হবে। এবং যখন আমি কোনো কিছুকে ইম্পসিবল বলবো সেটা কিন্তু সকল ওয়ার্ল্ডে ইম্পসিবল হইতে হবে। সো উই ক্যান ট্রান্সলেট মডাল লজিক ইনটু পসিবল ওয়ার্ল্ড স্টক এভাবে যে ইট ইজ পসিবল দ্যাট পি, কিভাবে, যে আমি বলবো যে মানে এটা কিভাবে এক্সিস্ট করে এক্স ভেরিয়েবলের ভিত্তিতে, এক্স ইজ এ পসিবল ওয়ার্ল্ড এন্ড পি ইজ ট্রু এট এক্স। তাহলে এক্স যদি একটা পসিবল ওয়ার্ল্ড হয়, একটা ভেরিয়েবল, এবং এটাতে যদি পিটা ট্রু হয় তাহলে পিটা কিন্তু ট্রু হইতে পারে, সে ওয়ার্ল্ডটা মানে একটা পসিবল ওয়ার্ল্ড হইলে চলবে। কিন্তু যখন আমি বলবো যে ইউনিভার্সালি এক্স ইজ পসিবল, ইউনিভার্সালি যদি এক্সটা কি হয়, ইউনিভার্সালি যে চিহ্ন দেখো, ইউনিভার্সালি যদি এক্সটা যদি পসিবল হয় সব জায়গাতে, এবং পি ইজ ট্রু এট এক্স, পি যদি ট্রু হয় তাহলে এটা অবশ্যই সবসময় এটা মানে ইয়ে হবে, ট্রু হবে। স্যার স্যার ইউনিভার্সালি হলে সেটা স্যার নেসেসারিলি ট্রু হবে স্যার। যেমন স্যার আমরা এখানে যে স্কয়ার চিহ্ন দেখছি স্যার। জি 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 জি। হ্যাঁ, এবং স্যার এবং পার্টিকুলার হলে সেটা পসিবিলিটির দিকে যাবে, সেটা ডায়মন্ড চিহ্নকে জি জি। এক্সপ্রেস করবে। সো ইন পসিবল ওয়ার্ল্ড স্টক হিটলার কুড হ্যাভ won World War II just because there is a possible world at which he did win World War II। তাহলে এমন একটা পসিবল ওয়ার্ল্ড হতে পারে যে ওয়ার্ল্ডের মধ্যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছে। তাহলে কোন একটা পসিবল ওয়ার্ল্ডের মধ্যে এটা অ্যাকচুয়াল ঘটনা যে হিটলার জয়লাভ করেছে। তাহলে আমাদের ওয়ার্ল্ড থেকে হিটলার জয়লাভ করতে পারতো, এটাকে আমরা পসিবল হিসেবে ধরে নেব। 2 + 2 = 4 is necessarily true because it is true at every possible world. It is actually true that Johnny Depp, ওই যে অভিনয় করে, starred, সে মানে ছিল অভিনেতা ছিল, in Pirates of the Caribbean because that proposition is true at the actual world. ওকে, এখানে একটা কথা আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি বইয়ের বাইরে, দেখতে পাচ্ছ, ফিজিক্যালিটি এবং অ্যাকচুয়ালিটি রিলেশন। তাহলে কোনো কিছু অ্যাকচুয়াল হওয়ার জন্য সেটা কিন্তু ফিজিক্যাল হওয়াটা জরুরি না, মানে ফিজিক্যালিটি অ্যাকচুয়ালিটি রিলেশনটা কিন্তু আইডেন্টিক্যাল না। এক্স্যাক্টলি। ওকে, তাহলে কোনো অ্যাকচুয়াল জিনিস ফিজিক্যাল হতে পারে, নন ফিজিক্যালও হতে পারে। জি স্যার, যেমন স্যার ইউনিকর্নের ধারণাটা অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ডে অ্যাকচুয়াল, কিন্তু ফিজিক্যালি সেটা কিন্তু স্যার অ্যাকচুয়াল না। ইউনিকর্নের ধারণা হিসেবে অ্যাকচুয়াল, জি স্যার। এবং কোনো একটা পসিবল ওয়ার্ল্ডের মধ্যে ইউনিকর্ন ফিজিক্যালি এক্সিস্টেন্ট হতে পারে। সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনটার সাথে কোনটাকে তুলনা করতেছি, মানে রিলেটিভ টু। মনে করো আমরা যখন এই ধরনের কথা বলি, ম্যাথমেটিক্যাল সিরিজ, আমরা যখন এই ধরনের কথা বলি, এইটা আমরা যে সেট অফ অ্যাক্সিওম দিয়ে চলি সেটার জন্য এটা প্রযোজ্য। এবং এই সেট অফ অ্যাক্সিওমের বাইরে কোনো পসিবল ওয়ার্ল্ড হতে পারে সেটা আমরা কিন্তু ভাবতে পারি না। তার মানে হচ্ছে যে ওই যে আমি এই কথাটা এনে n+1 এই কথাটা এনে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের চিন্তার কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। আমরা যখন অসীমকে চিন্তা করি সেটা কিন্তু অসীমের অসীমত্ব নিয়ে যে সত্যিকারের অসীমতা সেটা নয়, এটা আমাদের প্রেক্ষাপট থেকে আমরা চিন্তা করি, যার কারণে দেখা গেল যে 100 পর্যন্ত যে গুনতে পারে
তার জন্য 101 থেকে অসীম, কারোর জন্য 1000-এর পর থেকে, কারোর জন্য 10,000-এর পরে থেকে। আমরা যখন দা লাস্ট নাম্বার বা বিগেস্ট নাম্বার বলি, শুধুমাত্র ইনফিনিটি নয়, এই বিগেস্ট নাম্বার নামক ধারণাটাও কিন্তু নন নিউমেরিক্যাল এবং একটা কনসেপচুয়াল ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম যে ফিজিক্যালিটি এবং অ্যাকচুয়ালিটি এই দুইটা রিলেশন কিন্তু আইডেন্টিক্যাল না। আচ্ছা, whereas at other worlds it's false and steep basmi, right, starred in কোন একটা ওয়ার্ল্ড এমন হতে পারে যেখানে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মধ্যে জন ডিপ ইয়ানা মানে নায়ক না, এমনও কিন্তু এটা হতে পারে। How does this help translate the above sentence which modal logic could not translate? Above sentence বলতে কোনটা বোঝানো হচ্ছে? এই সেন্টেন্সটা যে এই যে this one, there could have been one more thing than there actually is. এইটাকে ট্রান্সলেট করা বলতে, এটাকে আমরা ট্রান্সলেট করা বলতে ইন্টারপ্রিট করা, আন্ডারস্ট্যান্ড করা, এটাকে আমরা গ্রাফস করার ক্ষেত্রে তাহলে এইটা কিভাবে হেল্প করতে পারে? ইমাজিন অ্যানাদার ওয়ার্ল্ড এক্স্যাক্টলি লাইক দিস অ্যাকচুয়াল ওয়ার্ল্ড ওয়্যার এভরিথিং দ্যাট এক্সিস্ট অ্যাট দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এক্সিস্ট অ্যাট দিস আদার ওয়ার্ল্ড। তাহলে এমন একটা ওয়ার্ল্ডকে আমরা চিন্তা করি যে ওয়ার্ল্ডের মধ্যে, এই ওয়ার্ল্ডে যা কিছু আছে সবকিছু আছে, প্লাস একটা জিনিস এক্সট্রা আছে। ইমাজিন দ্যাট ওয়ান এক্সট্রা এন্টিটি হুইচ ডাজ নট এক্সিস্ট ইন দিস actual world but does exist at that world. So we would start by saying that there are two worlds, one of which is actual, এই যে x and y are worlds and x is the actual world. তাহলে x একটা existential world, একটা y একটা existential world। দুইটা ওয়ার্ল্ডের মধ্যে এক্স ওয়ার্ল্ড, যেটার মধ্যে আমরা এক্সিস্ট করছি, এটা আমাদের জন্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। এরপরে নেক্সট, এট দ্যাট এভরিথিং দ্যাট এক্সিস্ট ইন দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড অলসো এক্সিস্ট এট দ্য আদার ওয়ার্ল্ড। তাহলে হোয়াট এভার এক্সিস্ট ইন দ্য দিস অ্যাকচুয়াল ওয়ার্ল্ড অলসো এক্সিস্ট ইন দিস ওয়াই অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। আর এই তাহলে একটা যদি জেড বা জি বলে, এটা যদি এক্সিস্ট করে এক্স ওয়ার্ল্ডের মধ্যে, সেটা অবশ্যই এক্সিস্ট করবে ওয়াই ওয়ার্ল্ডের মধ্যে। দেন ফিনিশ বাই সেইং দ্যাট দেয়ার এক্সিস্ট সামথিং এট দিস আদার ওয়ার্ল্ড হুইচ ডাজ নট এক্সিস্ট এট দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। তাহলে আমরা প্রথমে এটা পেলাম, এটাও একটা ওয়ার্ল্ড, এটা একটা ওয়ার্ল্ড। তাহলে এই ওয়ার্ল্ডের মধ্যে যেটা আছে ওটা ওই ওয়ার্ল্ডের মধ্যে আছে, কিন্তু এমন একটা জিনিস, সাপোজ একটা ইউ, একটা এন্টিটি যেটা ওয়াই ওয়ার্ল্ডের মধ্যে এক্সিস্ট করে, এক্স ওয়ার্ল্ডের মধ্যে এক্সিস্ট করে না। বাই ডেপ্লয়িং পসিবল ওয়ার্ল্ডস উই ক্যান ট্রান্সলেট দ্য সেন্টেন্স saying that there could have been one more thing than there actually is, and we could easily imagine how we could construct arguments with valid forms along those lines. So if you really want to translate arguments with premises and conclusions containing modal terms, it looks like you will need to deploy possible world stock. তাহলে কিভাবে তুমি আলাদা করবা, দিস ওয়ার্ল্ড এন্ড দিস ওয়ার্ল্ড? তাহলে কিভাবে বলবা যে দ্যাট ওয়ার্ল্ড ইজ এ পসিবল ওয়ার্ল্ড এন্ড দিস ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়াল ওয়ার্ল্ড? এক্স্যাক্টলি, কারণ দুইটার মধ্যে একটা কি থাকতে হবে, ডিসপ্যারিটি থাকতে হবে, ডিস্টিংশন থাকতে হবে, বেশ কম থাকতে হবে। ওকে, তাহলে বেশ কম যেটা আছে সেটার মধ্যে তুমি কোনটাকে বেস করছো? যখন আমরা এথিক্সের মধ্যে আলোচনাতে পাই ক্যাপিটাল পানিশমেন্ট, ওকে, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার যুক্তি কি? কারণ হি হ্যাজ মার্ডার্ড সামওয়ান, ওকে,
ক্যাপিটাল পানিশমেন্ট না দেওয়ার যুক্তি কি? there is no scope for him to be corrected. হ্যাঁ, ওকে, তাহলে আমি সেই ব্যক্তি যদি সে রিয়েলাইজ করে যে হি কমিটেড এ ক্রাইম, তাকে যদি আমি হত্যা করে ফেলি অ্যাজ দ্য পানিশমেন্ট অফ দ্য ক্রাইম, তাহলে তো সে আর সংশোধন হওয়ার সুযোগ পেল না। ওকে, আবার ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে যুক্তি হতে পারে যে সে সংশোধন হবার সুযোগ পেল না, কিন্তু তার পরিণতি দেখে সমাজের বাদবাকি লোকেরা নিজেদেরকে আগেভাগেই সংশোধন করে নেওয়ার সুযোগ পেয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে ওই 6-9 পলিসির মতো, আমি কি এটা 6 বলবো না 9 বলবো? এদিক থেকে দেখলে এটা যদি হয় 6, ওদিক থেকে দেখলে এটা হচ্ছে 9। ওকে, তাহলে আমি রিয়েল ওয়ার্ল্ড যেটা বলছি, আমার ওয়ার্ল্ড, সেটার তুলনায় আমি পসিবল ওয়ার্ল্ডের কথা বলতে পারি, এবং পসিবল ওয়ার্ল্ডের সাথে তুলনা করে আমার রিয়েলিটিকে আমি রিয়েলিটি হিসেবে অ্যাসিউম করতে পারি। This is for today. I hope we should be able to continue the next topic, back to ontology, in the next class. রিভিউ করার কারণে আগের ক্লাসের আজকের কথাগুলো বেশি একটা জমে নেই, আর সেগুলো আমি ঠিক আপ করব না, আজকের আলোচনার অংশটুকু আপ করব, এবং তোমাদের ক্লাসের সময় কিছুটা ওভারস্টে হলো। So thank you very much. Nice to meet you and see you in the next class.